ঠিক আছে, চলো। তুমি এখানে থাকো রাজু, আমি স্যারের সঙ্গে কথা বলে আসছি। শোভা, আচ্ছা এইভাবে কি যুদ্ধ করে পারবে শোভা? স্যার, ঔপনিবেশিক শক্তি শোষণ পীড়নের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বহুদা যুদ্ধের মতো সংগ্রাম ৭১ মুক্তিযুদ্ধের রূপ নিয়েছিল। রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হওয়া দেশে সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে বাধা কোথায় স্যার? কোনো বাধা নেই, বাট দেয়ার শুড বি এ সিস্টেম। সিস্টেম? স্যার, যেখানে সিস্টেম সেখানে সিস্টেম লস। তাই বলে কি তুমি সিস্টেম ইনফর্ম হয়ে যাবে? নো স্যার। দেন ওয়েল, গো অ্যাহেড। আমি প্রয়োজনীয় নোট দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। পাওয়া গেছে রাজুকে। সিএনজি ফলো করো। অন্তত ৫টা লাশ উপহার হিসেবে কাশেম পাঠানের কাছে যাবে। লাশ কে হবে তার প্রমাণ হবে আজ। এটা স্টপ, স্টপ ইট। আশার মির্জা তাহলে পাল্টা শক্তি হিসাবে দাঁড়িয়েই গেল। হ্যাঁ ভাই, তবে মনে হইতাছে বাসার মির্জা দুইটা পা হইল এসিপি জালাল আর রাজু। নির্ভুল হিসাব রে কামাল, আমার বিজু মার খেল, ওখানে এসিপি জালাল। আমার ভাতিজার আশু গুলি খেল, সেখানেও এসিপি জালাল। আজ আমার দুশ্মন রাজুকে খতম করার সময় বাধা হয়ে দাঁড়ালো বাসার মির্জা, সেখানেও এসিপি জালাল। ভাই, রাজু ম্যাজিস্ট্রেট শোভাকে কিডন্যাপ করার নাটক করছে। দুজনকে এক লগে হাসি খুশি করতে দেখলাম। বড় ভাই, এমপি সাহেবের ফোন পরে। ভাই, কমিশনার সাহেবের ফোন রাখ। কমিশনার সাহেব, কমিশনার সাহেব, যে দিচ্ছি। ভাই, বড় নেতার ফোন। এই সমবেদনা জানি, আমি পরে তোমাকে ফোন করব। ভাই, আহত বাঘ রাজু, তোকে গর্ত থেকে বের করার রাস্তা এই পাঠান জানে।